হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? কিছুদিন আগে আমি স্ক্রল করতে করতে প্রিন্টারেস্টে একটা মোমবাতির ছবি সেভ করেছিলাম। আর সেটা হচ্ছে এখন আমি পেইন্ট করব এবং পেইন্ট করার পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি আমরা পেইন্টিংয়ে জাম্প করি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো এটা মূলত হচ্ছে একটা ব্ল্যাক প্যাড, যেটার উপর আমি আজকের পেইন্টিংটা করার কথা চিন্তা করেছি। নর্মালি এই ধরনের পেইন্টিং আমি সাদা প্যাডেই করি। সত্যি বলতে আমার কাছে ৩টা প্যাড জমা হয়ে গেছে আর আমি এগুলোতে এখন পর্যন্ত কিছু আঁকিনি। তো ভাবলাম একটা ব্ল্যাক প্যাডেও আঁকা শুরু করা যাক, সেজন্য আমি এই ব্ল্যাক প্যাডে আঁকার চেষ্টা করছি। আর আমার চোখে একটা মোমবাতির ছবি পড়েছিল, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাই আমি সেটার মতোই কিছুটা সিমিলার আরেকটা রেফারেন্স খুঁজে নিয়েছি এবং এখন এই ২টা ছবি আমি আঁকার ট্রাই করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আপু এই ছবিগুলো আমরাও রিক্রিয়েট করতে পারবো কিনা। অবভিয়াসলি তোমরা রিক্রিয়েট করতে পারবা, কারণ এগুলো আমার নিজের আইডিয়া না। যখন আমি নিজের আইডিয়া ক্রিয়েট করব তখন আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমরা রিক্রিয়েট করতে পারবা নাকি পারবা না। তো এখানে আমি অনেক ধরনের কালার ব্যবহার করছি, কারণ আমার ছবিটা হবে অনেক সুন্দর কালারফুল। আমি তোমাদের রেফারেন্সটা আগেই দেখাইছি। তো সেইভাবে আমি ছবিটা আঁকার ট্রাই করব। তো চলো স্কেচ আঁকাটা শেষ করে নেই, তারপর আমরা কালারের দিকে যাব। তো স্কেচ করাটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার আমরা কালার করার ট্রাই করব। আর এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারলা, কি মিনিং তোমাদের চোখের সামনে ফুটে উঠছে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা। আমার কাছে তো এই ছবি দুইটা অনেক বেশি ভালো লেগেছে। আমার যেটা অনেক বেশি ভালো লাগে আমি সেটাই আঁকার চেষ্টা করি। যদি না কাস্টমার রিকোয়ারমেন্টস থাকে, নিজের জন্য আঁকলে আমি আমার পছন্দ মতোই আঁকার চেষ্টা করি, যেন সেই ছবি আঁকার উপর আমার মন বসে। কারণ আমি যদি আমার পছন্দের বাইরে কোনো নিয়ম নীতি মেনে আঁকতে যাই, তাহলে আমার একদমই ছবি আঁকার উপর মন বসে না। তো আমি চেষ্টা করি যেন আমার মন ভালো থাকে এই আঁকার মাধ্যমে, যেন আমি আঁকার প্রসেসটাকে এনজয় করি, যেন এই আঁকার প্রসেস আমার জন্য বিরক্তির কারণ না হয়, আমার জন্য যেন এনজয়েবল হয়। তো সেই জন্য আমি সেইভাবে আঁকার ট্রাই করি। তো আমি এখনও সেটাই করছি। তো চলো দেখি আঁকার প্রসেসটা আমরা কমপ্লিট করি একসাথে।
তো দেখো আমার আঁকাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। আর আমার কাছে তো এই আঁকাটা অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি তোমাদের বলেছি যেটা আমার কাছে ভালো লাগে, আমি সেটাই আঁকার চেষ্টা করি এবং আমি ফিনিশ হওয়া পর্যন্ত ওয়েট করি। যতক্ষণ না আমার ভালো লাগে আমি সেটার মধ্যে কাজ করতেই থাকি। তো এই তো আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।